Hey guys, আসসালামু আলাইকুম। ইটস মি ওয়ান অফ নীলমা। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো আজকে ব্লগটা হচ্ছে সব থেকে বেশি স্পেশাল বিকজ আজকে আমার বার্থডে। তো আজকে হচ্ছে আমি 17 বছরে পা দিলাম। তো যাই হোক, অনেক বড় হয়ে গেছি দেখতে দেখতে। তো এই তো হচ্ছে আমি বার্থডে রেডি হয়ে আমি যাচ্ছিলাম সেনায়, কারণ বার্থডে স্টেজ সাজানোর জন্য বেলুন আর হচ্ছে ওরা যেই খাবারগুলো খাবে ওগুলো আনার জন্য। তো বেসিক্যালি আমার বার্থডে তেমনভাবে বড় করে করা হয়নি বা কোনো অনুষ্ঠানই করা হয়নি। আমার ফুফুতো বোন, আমার কাজিন রা আর আমি আর আপু মিলে হচ্ছে চারজনে মিলে হচ্ছে ছোটোখাটো করে করছি, আর কাউকে ইনভাইট করা হয়নি। ইনশাল্লাহ একদিন বড় করে করব, সবাইকে ইনভাইট করব। তো আল্লাহ যদি বাছাই রাখে অবশ্যই করবো একদিন। যাই হোক, এরপর হচ্ছে আমি এখানে খাবার নিয়ে আসলাম। ওরা হচ্ছে নান চাপ খাবে এর জন্য, আর হচ্ছে আরও অনেক কিছু খাবে। তো ওগুলাই নিয়ে হচ্ছে যে যেগুলো খাবে ওগুলো আমরা আনতে গেছিলাম, আমি আর আপু মিলে। তো এগুলো আনার পরে হচ্ছে আমরা এখানে খাবার দাবার রেখে দিছি। আর এরপর হচ্ছে আমার বার্থডে স্টেজ সাজানো কমপ্লিট। আর আমার বার্থডেতে আমিই বেলুন সাজালাম, কেউ আমার সাথে হেল্প করে না। মানে আমি যে একটা বার্থডে গার্ল, কেউ আমাকে সেটা মূল্যায়নই করে নাই। তো যাই হোক, এখানে সবাই মিলে যখন আমার পিকচার তুলছিল তখন আমার কাছে নিজেকে অনেক নায়িকা নায়িকা ফিল হইতেছিল। আমি বলতেছিলাম যে আজকে আমাকে সেলিব্রিটি লাগতেছে, সবাই মিলে আমাকে কীভাবে ছবি তুলতেছে। যাই হোক, এরপর হচ্ছে কেক কেটে ফেললাম আমরা সবাই মিলে। আর বার্থডে মেকআপ লুক যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, তাহলেই হচ্ছে আপলোড করবো, তাছাড়া একদমই আপলোড করব না। তো যাই হোক, এরপর হচ্ছে গিফট আনবক্সিং করলাম। এটা দিয়েছে হচ্ছে আমাকে তাজবির। থ্যাংক ইউ সো মাচ আমার শোনা, আমাকে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। এরপর হচ্ছে যে আমি লিমাপুর গিফটটা আনপ্যাক করতেছিলাম। তো আমি হচ্ছে প্রথমে বলতেছিল গেস করে এটার মধ্যে কি, আমি ভাবছিলাম যে গলার সেট হবে বা একটু শব্দ হচ্ছিল। দেন হচ্ছে যখন খুলি তখন দেখি একটা পায়েল দিছে। তো পায়েলটা অনেক বেশি সুন্দর। থ্যাংক ইউ আপু আমাকে এত সুন্দর একটা পায়েল দেওয়ার জন্য। আর হচ্ছে যে মজার বিষয় হচ্ছে আমি পায়েল পরি না, আমার পায়ে কেন জানি পায়েলটা মানে না, তবে আমি স্মৃতি হিসেবে অনেক সুন্দর করে যত্ন করে এটা রেখে দিব। আমার কাছে ভালোই লাগছে, পায়েলটা অনেক সুন্দর ছিল গোল্ডেন কালারের ভিতরে। আর যখন এটা ফার্স্টে খুঁজছিলাম আমি তো ভাবছিলাম যে এটা মেবি কলমের বক্স দেখে। তো আমাদের বাসায় আমাদের এতগুলো বার্থডে ইনভাইট পড়ে যে সবাইকে বক্স টক্স দিয়ে আর মানে নিজেদের কাছে করা হয় না। এটা দিয়েছে হচ্ছে আমাকে আরবি আপু। এটার জন্য আমি একদমই সারপ্রাইজ ছিলাম। এটার এত প্যাকিং করছে, মানে খুলতে খুলতে আমি হাঁপাই গেছি। আমি বলতেছিলাম যে তুমি এত সময় কই পাইছো এত প্যাকিং করার, তোমাদের না টাইমই নাই গা, এত প্যাকিং করছো মানে বলার বাহিরে। তোমরা জাস্ট দেখতে থাকো, মানে এটার উপর আরেকটা, আরেকটার উপর আরেকটা। আমি পরে হাসতেছিলাম, আমি দেখি মানে শুধু শুধু এত প্যাকিং করার কী দরকার ছিল ভাই। আমি একটু কেটে দিই, এটা অনেক বড় অনেক লম্বা প্যাকিং। তো লাস্টেরটাই দেখাই তোমাদেরকে জাস্ট। এটা খোলার পরে আরও একটা প্যাকেট। আমি বলতেছিলাম ভাই তোমরা মানে কী শুরু করছো, এত এত করে রাখে, মানে কী দরকার ছিল দেওয়ার এরকম করে। আমি এটা খোলার পর আরও একটা প্যাকেট, এরপরই হচ্ছে যে মেইন গিফটটা। তো এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে বিকজ দিস লাবুবু। আমি অনেক দিন ধরে লাবুবুর কোনো একটা জিনিস নিতে চাইছিলাম, আমার অনেক বেশি ভালো লাগছে, অনেক কিউট কিউট ক্লিপ। আর আমি হচ্ছে এগুলো ইউজ করে দেখে আমাকে সবাই এগুলোই দিছে, মানে আমি মেকআপ, এই কিউট কিউট ক্লিপ, ঝুমকা এটা পছন্দ করে দেখে আমাকে সবাই এরকম টাইপের গিফট দেয়। আর এটাও ছিল লিমাপুর আরেকটা গিফট। আমি ভাবছিলাম ওইটা আগেরটা যেটা খুলছে ওইটা ভাবছিলাম আর লিমাপুর গিফট, পরে না দিয়ে পরে বলতেছে না ওইটা আরবি আপুর, এটা লিমাপুর। তো আমি এটা দেখে ফার্স্টে ভাবছিলাম ঘড়ি, কিন্তু এটা ছিল সারপ্রাইজ গিফট। এটা হচ্ছে আমি ছিল একটা গলার সেটের যে দুলটা, ওই দুলটা হচ্ছে আমার ছিল বাটারফ্লাইয়ের। ওইটা হচ্ছে যে আমি ফ্যান্টাসি গেছিলাম তখন হচ্ছে যে ফ্যান্টাসির সান্তা মারিয়া রাইডে ওইটা জানি কীভাবে পড়ে গেছে দেখি নাই। তো আমার অনেক কষ্ট লাগছিলো যে ওই কানের দুলটা আমার অনেক অনেক বেশি পছন্দ ছিল। তো এরপরে আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছিলাম, তোমরা আমার রিয়াকশান দেখলে বুঝবা যে এই কানের দুলটা দিছে। আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম যে এটা আমার অনেক বেশি পছন্দের কানের দুল। তো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর আরেকটা গিফট দেওয়ার জন্য। আমরা আজকে গিফটগুলো অনেক বেশি ভালো লাগছে। আমি তো ভাই পরে বলতেছি ওদেরকে এরকম বার্থডে তো একটা মাসে মাসে করা দরকার। এরপর হচ্ছে যেটা দিছে এটা হচ্ছে আপু আমাকে। তো এটা আপু আমার অনেক বেশি একটা কাজের জিনিস দিছে, একটা মেকআপ অর্গানাইজার। তো ও অনেক রকম করে খুঁজছিল। ও হচ্ছে মানে ডারাস থেকে আমার জন্য গিফট অর্ডার করছিল, যেটা হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে। যেটা হচ্ছে আমার বার্থডে যেদিন তার আধা ঘন্টা আগে দেখেছে ক্যান্সেল হয়ে গেছে। তো আধা ঘন্টার মধ্যে ওরকম বেশি টাইম পায় নাই, এর জন্য হচ্ছে এখান থেকে আশেপাশে থেকে এটা কিনে দিছে। তবে এই জিনিসটা অনেক বেশি কিউট, অনেক বেশি আনকমন একটা জিনিস, আমার কাছে অনেক ভালোই লাগছে। অনেক অনেক বড় বড় বক্স ছিল, আমি অনেক কিছু রাখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ বোনো আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য।
তো এই তো হচ্ছে এই ছিল আমার গিফট, যেহেতু আমি বললাম কাউকে ইনভাইট করা হয়নি। তো আজকের মতো ভিডিওটা ছিল এই পর্যন্ত। আর এখানে আমি টিকটক করতেছিলাম, তখন হচ্ছে লিমাপু আমাকে ভিডিও করে নিয়েছিল আর আমাকে নিয়ে মজা মজা করতেছিল। তো যাই হোক, আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত। সবাই আল্লাহ হাফিজ, বাই। দেখা হবে নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।